নবী এই পৃথিবীতে এসে উম্মতকে শিখাইছেন, সকাল বিকাল দোয়া শিখাইছেন। আমাদের পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে আসার পর সকাল বিকাল ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার একটা দোয়া আছে। এই দোয়াটা যদি কোনো বান্দা যদি পড়ে, ফজরের নামাজ শেষ সালাম ফেরার পরে এই দোয়াটা 7 বার করবে, মাগরিবের নামাজ শেষ সালাম ফেরার পর এই দোয়াটা 7 বার করবে। যদি কোনো বান্দা এই 7 বার এই দোয়াটা সকালবার 7 বার বিকেলে মাগরিবের নামাজের পরে যদি পড়তে পারে, আল্লাহর পয়গম্বর বলেন ওকে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জিম্মাদার স্বয়ং আল্লাহ। দোয়াটা কি? আমরা অনেকে পারি, আবার অনেকে পারি না। যারা পারি না শিখে নিব। দোয়াটা হলো আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সব সময় প্রত্যেক দিন করবেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। দোয়াটা পড়বেন, পড়লে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা তৈরি হবে। নবী আমাদেরকে শিখাইছেন জাহান্নাম তোমাদের সামনে। মনে করতেছ হাসরের ময়দান কায়েম হইলে জাহান্নাম? না, তোমার মৃত্যুর পর 3.5 হাত কবরের মধ্যে ঢুকলেই তুমি জাহান্নাম করতে পারবে। কারণ জাহান্নাম আমরা মনে করি হাসরের ময়দান কায়েম হইলে, কিন্তু পয়গম্বর বলেন না, হাসরের ময়দান কায়েম হইলে জাহান্নাম না, বরং মানুষকে পৃথিবীতে তার কর্মজীবন, তার ব্যক্তি জীবন, হায়াতের জীবন শেষ করে যেদিন অন্ধকার কবরে যাবে, ওই অন্ধকার কবর থেকেই তার জন্য জাহান্নামের হাওয়া চালু হবে, যদি বান্দার আমল খারাপ হয়। আবার যদি আমল ভালো হয়, তো এই কবরের মধ্য থেকেই বান্দার জন্য জান্নাতের হাওয়া চালু হয়ে যাবে। এ কারণে অতীতে সাহাবায়ে কেরাম এই কবরকে দেখে দেখে তারা কান্না করতেন, কারণ কবর জাহান্নাম অথবা জান্নাতের ঘর। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কান্না করতেন, এমন কান্না করতেন যে তার দাড়িগুলো কান্নার চোখের পানিতে ভিজে যাইত, জামাগুলো ভিজে যাইত। একজন সাহাবী এসে প্রশ্ন করছে, ভাই ওসমান, ভাই এমন ভাবে কাঁদেন কেন? জান্নাতের 10 জন আশরায়ে মুবাশশারা সাহাবীদের মধ্যে আপনি একজন, উচ্চ মানের সাহাবী, এমনকি রক্তের সম্পর্ক যার নবীর সাথে, যার ঘরে আল্লাহ পাকের কলিজার টুকরা 2টা সন্তানকে নবীজি বিবাহ দিয়েছেন। এক সন্তান মারা যাওয়ার পর আরেক সন্তানকে নবীজি বিবাহ দিয়েছেন। এই সাহাবী ছিলেন হযরত ওসমান, যাকে জিন্নুরাইন বলা হয়। শুধু 2 মেয়ে না, নবীজি বলতেন যে এই মেয়েটাও মারা যাওয়ার পর আমার যদি আরো মেয়ে থাকতো, ওই মেয়েটাকেও আমি আমার ওসমানের সাথে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ বলে। কত দামি একজন সাহাবী, যার সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে যেমন মানুষের একটা বন্ধু থাকে, সেই বন্ধুর সাথে সে সময় কাটায়, জান্নাতের মধ্যে ওসমান হবে আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমরা একসঙ্গে থাকবো। সেই ওসমানও কবরের চিত্র দেখে যখন এমন কান্না করতেন, তো একদল সাহাবী এসে জিজ্ঞাসা করত, ভাই এইভাবে কাঁদেন কেন? আপনার তো পূর্বের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ দিলেন, এরপরেও আপনি কাঁদেন কেন? হযরত ওসমান বলে, দেখো আল্লাহ পাক আমাদের মাফ করে দিছে ঠিক, আমাকে সুসংবাদ জানাইছেন ঠিক, কিন্তু ওই কবরটা যখন আমি দেখি তখন আমি সহ্য করতে পারি না। কারণ এই ঘরটা এমন একটা ঘর, যে ঘরের মধ্যে কোনো বাতি নাই, কোনো সাথী নাই। কোটিপতির জন্য যেই ঘর, একটা ফকিরের জন্য একই ঘর, কোনো পার্থক্য নাই। একবার যদি কবরে এই মুসিবতের মধ্যে কোনো বান্দা আটকা পড়ে যায়, লক্ষ হাজার কোটি বছর এই মুসিবত থেকে বাড়ানোর আর কোনো জায়গা নেই। কবর কঠিন জায়গা। এই যে শরীরের সৌন্দর্যতা, এটা কবরে গেলে থাকবে না। যত সুন্দর মানুষ হোক না কেন, যত পরিপূর্ণ মানুষ হোক না কেন,